হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট রেসিপিতে তৈরি নো ফেল টক দই রেসিপি। বাসায় অনেক সময় মিষ্টি দইটা পারফেক্ট হলেও টক দইটা অনেক সময় পারফেক্ট হতে চায় না। আজকে আমি এরকম একটি চায়ের কাপে টক দই তৈরি করে দেখাবো। অবাক হচ্ছেন? টক দইটা কিন্তু পড়ে যাবে না, কারণ এই দইটা এতটা হার্ডলিভাবে জমেছে। এই কাপটাকে আপনি প্রায় 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত উপর করে রাখলেও এই দইটা পড়ে যাবে না। বাসায় টক দই তৈরি করতে গেলে অনেক সময় দইয়ের মধ্যে এক্সট্রা পানি চলে আসে, দইটা খুব ভালোভাবে জমাট বাঁধে না, অথবা টক দইটা ঠিক টক হয় না। আমার এই রেসিপিতে টক দই তৈরি করলে আশা করি টক দই নিয়ে আপনাদের সব সমস্যার সমাধান মিলবে, এবং এই রেসিপিতে টক দই তৈরি করলে আপনারা যতবার দই বানাবেন ঠিক ততবারই পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেই পারফেক্ট এই টক দইয়ের রেসিপি। টক দই তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ প্যাকেটজাত পাস্তুরিত দুধ। আজকে আমি এই দুধটা দিয়েই টক দই তৈরি করে দেখাবো। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও টক দই তৈরি করে নিতে পারেন। আমার হাতের কাছে যে দুধটা থাকে আমি সেটা দিয়েই টক দই তৈরি করে নেই। এখানে 1 লিটার পরিমাণ দুধ রয়েছে। এই দুধটাকে আমি এবার জাল করে 1 ভাগ কমিয়ে নিব, অর্থাৎ 3 ভাগ হওয়া পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। আপনারা যদি গরুর দুধ ইউজ করেন সেক্ষেত্রে দুধটা যদি বেশি পরিমাণ পাতলা হয় সেটাকে আপনারা জাল করে হাফ করে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন দুধের মধ্যে যেন এক্সট্রা সরটা কম জমে, অর্থাৎ অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেবেন। দুধটা প্রায় 3 ভাগ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই 2 টেবিল চামচ পরিমাণ দুধ আমি একবারে দিব না, প্রথম 1 টেবিল চামচ পরিমাণ দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে জাল করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি এটাকে জাল করে নিয়েছি। দুধের ঘনত্বটা আশা করি বুঝতে পারছেন। ঠিক এই রকম ঘন হয়ে আসার পর দুধটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এটাকে আমি নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নেব। কুসুম গরম হওয়া পর্যন্ত দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। একটি পাত্রে স্ট্রেনার বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দই। আমার হাতের কাছে মিষ্টি দই ছিল, তাই আমি এখানে মিষ্টি দই নিয়েছি। এটাকে আমি এবার সাইডে সরিয়ে রাখছি। এর ফলে এর মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটা ঝরে যাবে। এই দইটা বীজ হিসেবে কাজ করবে, তাই এই দইটা আপনারা টক দই বা মিষ্টি দই যে কোনো একটি নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ভারী টাওয়াল নিয়ে নিয়েছি। এই টাওয়াল দিয়ে পেঁচিয়ে আমি দইটাকে বসাবো। দুধটা প্রায় কুসুম গরম অবস্থায় চলে এসেছে। আগে থেকে ফেটিয়ে রাখা দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটা চেক করে নেবেন, কারণ এই দুধটা যদি খুব বেশি পরিমাণ গরম থাকে তাহলে দই দেওয়ার সাথে সাথেই দুধটা ফেটে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইটা বসানোর জন্য আমি এখানে একটি প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি। একটি ছাঁকনির সাহায্যে এই দুধটাকে আমি এর মধ্যে ছেঁকে নিব। আপনারা চাইলে এই ছাঁকনি ছাড়াও সরাসরি দুধটাকে ঢেলে দিতে পারেন, তবে এভাবে ছেঁকে দিলে দুধের মধ্যে যদি এক্সট্রা কোনো সর থাকে সেটা আর দইয়ের মধ্যে যাবে না।
এতে করে দইটা খুব সুন্দর মসৃণ হবে। এটাকে আমি এবার ঢেকে একটি সাইডে সরিয়ে রাখছি এবং আরও একটি পাত্র আমি প্রস্তুত করে নিচ্ছি। আমি এখানে একটি চায়ের কাপ নিয়ে নিয়েছি। মিশ্রণটা এভাবে ঢেলে দিচ্ছি। আসলে দই তৈরি করতে পাত্র কোনো ফ্যাক্ট না। মাটির তৈরি, প্লাস্টিকের তৈরি বা কাচের তৈরি যে কোনো পাত্রেই আপনি দইটা বসাতে পারেন। ঢেকে রেখে দিচ্ছি। আরও কিছু দুধ রয়ে যাওয়ায় আমি আরও একটি চায়ের কাপ নিয়ে নিয়েছি। আজকে আমার 1 লিটার দুধ থেকে প্রায় 700 গ্রাম পরিমাণ টক দই তৈরি হবে। আমি মোট 3টি পাত্রে আজকে দই তৈরি করছি। একটি টাওয়াল দিয়ে আমি এই দইয়ের পাত্রটি বসিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। এটাকে আমি রান্নাঘরে বা যে কোনো গরম স্থানে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। প্রায় 5 ঘন্টা পর আমি দইটাকে বের করে নিয়েছি। দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে এবং এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। আমি আরও একটি চায়ের কাপে বসিয়েছিলাম, চায়ের কাপটিও দেখিয়ে দিচ্ছি। কতটা ভালোভাবে জমলে দইটা এভাবে উপর করলেও পড়ে যাবে না। আমি আরেকটি কাপ দেখিয়ে দিচ্ছি। এই পাত্রেও কিন্তু দইটা খুব ভালোভাবে জমেছে। পাঁচ ঘন্টা পর দইটাকে বের করে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 10 থেকে 15 মিনিটের জন্য রেখেছিলাম। এতে করে এই পাত্রর মধ্যে যে একটা গরম ভাব ছিল সেটা চলে গিয়েছে। দইটাকে আমি এবার কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত পারফেক্টলি জমেছে। ছেঁকে দেওয়ার কারণে দইটা খুব সুন্দর মসৃণ হয়েছে। এই দইটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। দেখুন দইয়ের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ পানি নেই। আমি যেই কাপের মধ্যে দইটা বসিয়েছিলাম এবার সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করি এর চাইতে পারফেক্ট দইয়ের রেসিপি আপনাদের আর প্রয়োজন হবে না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের দইটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।